গুড মর্নিং বন্ধুরা, সত্যি সময় ডেলি ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিতে। ভিডিওটা এই যে বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা। এখনও কোনো কাজ বাজ কোনো কিছু হয়নি। তো রান্নাঘরের কাজটা অল্প একটু সেরে নিয়েছি। উলন চাল থেকে এই ছাই বার করা, গোবর দেয়, এটা করে নিয়েছি বন্ধুরা। তো আমি আজকে এই যে এখন 5:30 মতন বাজে বন্ধুরা, আর ঘুম থেকে উঠছি তখন 5টা বাজে। টুকটাক ঘরের মধ্যে কিছু করছিলাম, সময় চলে গেছে শীতের বেলা। বাইরে বার হয়েছি বন্ধুরা। আজকে আমার এক জায়গায় যাওয়ার আছে, তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করব, আমার বন্ধুর বরের জন্য রান্না করব। আমি ভাত নিয়ে যাবো বলেছি ওকে, দুজনের ভাত রান্না করে দিয়ে আমরা দুজনে ঘুরতে যাবো, দুটো বাচ্চা নিয়ে বন্ধুরা। তো কাজ বাজ কোনো কিছু হয়নি, তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কী কী করি। তো বন্ধুরা চলে এসেছি কল করে, ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি, শুধু বিছানা টিপতে বাকি আছে বন্ধুরা। খুব তাড়া আছে, থালা বাসন মাজবো, এই যে কাঁচা ধোয়া করবো এখন। মানে ধুয়ে নিয়েছি, ধোয়ারটা কাঁচা ধোয়ার মানে কাজ এটা ভিজিয়ে রেখেছি। যদি এখন স্নান করি তাহলে এখন কেচে নেওয়া, যদি না স্নান করি তাহলে রান্না করবো। খুব তাড়া আছে, সব কিছু গুছিয়ে গেছি, ঘরে গিয়ে দেখা। কলপাত থেকে তো ঘরের মধ্যে চলেই এসেছি বন্ধুরা। আর তোমাদের দাদাভাই সেই ভিজিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের গামছা, আর হচ্ছে কি না সেই সোনামার একটা জামা সুতির গরম জল করে ভিজিয়েছিলাম। তোমাদের দাদাভাই ওইটা কেচে দিয়েছে, বললো তুমি আর খার ঘাটবে, এবার রান্নাঘরে যাবে। তো এই কারণে ওই দুটো কেচে দিয়েছে, ভিজিয়ে মানে মেলে দিলাম জামা কাপড় টাপড়গুলো। তারপরে থালা বাসনগুলো ঘরে তুলে নিয়েছি, সব কিছু গুছিয়ে রান্নাঘরে চলে গেছে বন্ধুরা। আর সোনাম্মা এখনও ঘুমাচ্ছে, এই দেখো বন্ধুরা। ওই জন্য আর বিছানাটা গুছাতে পারিনি বন্ধুরা, আর ঘরের সমস্ত কাজ বাজ হয়ে চলে এসেছি রান্নাঘরের মধ্যে। তো আমার বন্ধু বলেছিল তুই 8টার মধ্যে বেরিয়ে চলে আসবি, আবার ফিরে আসবো বলে। তো এই তো এখানেই যে 7টা বাজে, জানি না 1 ঘন্টার মধ্যে বেরোতে পারবো কিনা। তো ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা, ভাতটা ফুটছে, চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা আমার ভাতটা ফুটছে, ভাতটা হয়ে গেলে ডিম আলু সিদ্ধ বসাবো বন্ধুরা, তারপরে গিয়ে তরকারি করবো। দেখতেই পাচ্ছ ভাত ফুটছে। দেখো বন্ধুরা, এই যে আমার ডিম আলু সিদ্ধ বসিয়েছি, প্রায় হয়ে গেছে, এটাকে এখন লাভিয়ে নেবো। এতক্ষণ ধরে আমি ভিডিও পাঠাচ্ছিলাম বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই যে আমার ডিম আলুর ঝোল ফুটছে বন্ধুরা, এটাকে আমি একটু পরেই লাভিয়ে নেবো গরম মশলা দিয়ে। সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বন্ধুরা ভাতও হয়ে গেছে, স্নান করতে যাবো আমি এবার বন্ধুরা। এই যে স্নান টান করে পুজো দিয়ে পুরো ফ্রেশ হয়ে একদম ড্রেস পরে রেডি হয়ে গেছি। তো এখন যাব বোনের বাড়ি, বোনের বাড়ি থেকে যাবো বন্ধুরা ঘুরতে, কিন্তু বলবো না তোমাদের, দেখতে থাকো ভিডিওটা, দেখতে হবে পুরো ভিডিওটা জানতে গেলে কোথায় যাচ্ছি। তো এই যে খাবো এখন মুড়ি আর তরকারি, তারপরে মুখে টুকে ক্রিম মেখে তারপরে যাবো। তো রান্না করেছি তো দেখেইছো, ডিমের ঝোল আর ভাত, আর আলাদা করে কিছু দেখাচ্ছি না বন্ধুরা। পুরো রেডি হয়ে গেছি, এই যে দেখতেই পাচ্ছ। কেমন লাগছে অবশ্যই জানি, ওই কুর্তিটা পরেছি আজকে। তো সোনাম্মা আমি দুজনাই রেডি হয়ে গেছি, বোনকে ফোন করলাম, তোমার বললো আমি পুজো দিচ্ছি, তুই একটু আগিয়ে আয়। তো তোমাদের দাদাভাইকে বলবো আমাকে গিয়ে দিয়ে আসতে বন্ধুরা। চলো, আমি ফোন টোন কিছুই নিয়ে যাবো না, দুটো ফোন থাকবে তোমার দাদাভাইয়ের কাছে, বোনের ফোনে গিয়ে ভিডিও করবো। তো বোনের ওখানে গিয়েই দেখা হচ্ছে। দেখো বন্ধুরা কোথায় চলে এসেছি, এই যে আমার বান্ধবীর বাড়ি, এখন রেডি হচ্ছে। আর এসে আমি ওদের বাড়িতে বসে আছি। এই দেখো ওদের ঘর, চলো তোমাদেরকে ঘুরে দেখো, ওদের ঘরটা বেশ আমার ভালো লাগছে। দেখো বন্ধুরা আমার বোনের ছোট্ট ঠাকুর ঘর, এই যে সাইকেল আছে, গ্যাস আছে। আর খুব ভালো লেগেছে রে তোদের ঘরটা, কত সুন্দর বড়। এই দেখো বন্ধুরা শোকেস টোকেস আছে। ও বন্ধুরা, এই যে দুটো সোনা মামা বসে আছে, আমতলায় এসে বসে আছি টোটোতে। পেয়েছি ঘোর, দুজনে এসে বসে আছি আমতলায়, আর টোটোতে করে বসে আছি বন্ধুরা। টোটো এখানে লাগিয়ে দেবে, তারপরে গিয়ে যাবো ভিড়ে। তো দেখো বন্ধুরা, এই যে চলে এসেছি দিদিভাইটাদের বাড়িতে। দিদিভাই রান্না বান্না করে গুছিয়েছে, আমার বন্ধুর ননদ। তো ওদের বাড়িতে এসেছি আমি, এই যে অনেকক্ষণ এসেছি, গল্প টল্প করছিলাম, দিদি রান্নাবান্না করলো বলে, আর ভিডিও করিনি, যাই হোক আছে ওই কারণে রান্নাবান্না করেছি। চলো তোমাদেরকে দেখো বন্ধুরা, দিদি রান্নাবান্না করেছি। এই যে হচ্ছে ভাত, এর মধ্যে আছে ডাল মাছের মাথা দিয়ে, এর মধ্যে আছে উচ্ছে আলু ভাজা, আর এই যে প্লেট ধুয়ে রেখেছে দিদি। আর এটার মধ্যে আছে এই যে চিকেন কষা বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এটাই হলো দিদিদের বাড়ি আজকে দুপুরের মেনু। আমরা সেই দিদিটাতে বাড়ি থেকে চলে এসে এই যে আমার বন্ধুর বাড়ি শুয়ে আছি। তোমাদের দাদাভাই আসবে নিতে, তারপরে যাব। ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে, বাসে বাসে এসছে, আর একদম ভিডিও করিনি, মানে এত ভিড় বলবো। বাসটা এমন করছিল, পড়ে যাচ্ছিল। আর ওই যে লাইটটা একটু দূরে আছে বলে এই জন্য অন্ধকার লাগছে বন্ধুরা। এই যে চুপচাপ শুয়ে আছি, তোমাদের দাদাভাই আসবে, বাড়ি চলে যাবো।
তো দেখো বন্ধুরা, এই যে হাসাহাসি হচ্ছে, এখন খেতে বসেছি বন্ধুরা। মানে আমার জামাইবাবুকে নিয়ে ভিডিও হচ্ছে বলে আমার জামাই বলছে হ্যালো গাইস, এই আমার নিও না নিও না। এই দেখো বন্ধুরা, নাকের কাছে হাত চাপা দিয়ে রেখে দিয়েছে। তো আমরা খেতে বসেছি, বোন ডিম আলুর ঝোল ভাত করেছে বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ। তো সবাই মিলে খেতে বসেছি, তো হেসে হেসে পারি না বন্ধুরা। বন্ধুরা ঘরে চলে এসেছি, তো বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া করলাম। তোমরা তো দেখলে ডিমের ঝোল ভাত রান্না করেছিল তো বন্ধু। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। আর বাইরে পড়ছে বৃষ্টি বন্ধুরা, আর আমার মাথা খুব যন্ত্রণা করছে, বাস চড়তে পারি না আমি। বাসে যেন আমার খুব কষ্ট হয়, বমি পায়, অনেক কষ্ট করে এসেছি বন্ধুরা। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।